বিয়ে আর বেশি দিন বাকি নেই, এরকম আছে না ট্রেন হাতে দিতে পারে, মানে এই শাড়িগুলো কোনো কথাই হবে না। 43-75 আছে, ওই 4-5 এটা হালকা টাইট আছে, ঠিক আছে। ওর হাতে দেখতে পাচ্ছ প্রচুর ব্যাগ আছে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দুর্গাপুজোর পর এটা হচ্ছে ফার্স্ট ব্লগ। দুর্গাপুজো চলে গেল, কালকে লক্ষ্মী পুজো চলে গেল, কালকে কোনো ব্লগ শ্যুট করিনি। আগে উইকে ছিল পুরো পুজো পুজো ভাইবস ছিল, সে তার জন্য একটু টেনশনটা কম ছিল। আবার টেনশন স্টার্ট হয়ে গেছে, বিয়ে শপিং স্টার্ট হয়ে যাচ্ছে, প্রচুর প্রেশার। বিয়ে আর বেশি দিন বাকি নেই, আর কি বলবো, কিছু বলার নেই। দেখতে থাকো ব্লগটা। আই হোপ কি তোমাদের আজকে ব্লগটা অনেক ভালো লাগবে। তো একটু পরে বেরিয়ে যাবো, ও চলে আসলে পরে। তো ব্লগটা চলো এখন দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে দুজন মিলে সবার ফার্স্টে চলে গিয়েছিলাম আদি ঢাকেশ্বরীতে। এর আগে ব্লগে শেয়ার করেছিলাম দুটো শাড়ি আমি বিয়ের পারপাসের জন্য এখান থেকে নিয়েছিলাম। তো বিয়ের কালেকশন দেখতে হলে তারা বলে দিয়েছিল পুজোর পরেই যাতে আসি, মানে বেনারসি কালেকশন দেখতে হলে তখন স্টক ভালো আসবে। তো পুজো শেষ না হতে হতেই চলে এসেছিলাম এখানে বেনারসি কালেকশনটা দেখবো বলে। এত সুন্দর সুন্দর কালেকশন তারা দেখাচ্ছিল। এখানে কিন্তু আমি গিয়েছিলাম দুটো শাড়ি নেব বলে, একটা রিসেপশনের শাড়ি, একটা আমার বাসি বিয়ের শাড়ি, যেটা ওই বাড়ির তরফ থেকে দেওয়া হবে। হাতের দিকে পার আসবে না, ভালো আছে, ডিজাইন ভালো আছে, গোল্ডি কালারের ডিজাইন পরতে বেশি ভালো লাগবে। এইটা না মানে এই শাড়িগুলো কোনো কথাই হবে না। যখনই আমরা কাস্টমারকে বোঝাতে পারি, যখন এক পাট করে পড় না, দেখো হালকা লাগছে কিনা বলো। এগুলো মধ্যে খুব রেয়ার, দেখো তুমি পাটলি পাবা, একদম পুরো খুব সফট কাপড়টা একদম। এটা হলো 12,750। এটা পাটলি আছে আবার, এটা অল ওভার আছে, নাকছাবি বলি ডিজাইনটা, যে আঁচল তোমার এটা অল ওভার কাজ আছে। এটা পাটলি হবে, পাটলিটা একটু 75 আছে, 43-75 আছে, ওই 4-5 থেকে 4 ডিজাইনটা বৃষ্টি পরে টাপুর টুকুর আছে। অনেকগুলো শাড়ি কালেকশন দেখার পর আমরা এখানে ফাইনালি দুটো শাড়ি চুজ করে বিল কাউন্টারে নিয়ে চলে আসি। একটা ইয়েলোর মধ্যে ব্লু পার, ভেবেছিলাম রেড পার নেবো, বাট ব্লু পারটা দেখতে না জাস্ট দারুণ লাগছিল ইয়েলো কালারের সাথে, তো এটাই কনফার্ম করি। অ্যান্ড রিসেপশনের শাড়িটা আমি ডার্ক কালারের মধ্যে চাচ্ছিলাম, যাতে একটু ইউনিক কালার হয়। তো এটা না সামনের থেকে দেখতে আরও বেশি সুন্দর। আমার সব শাড়ির থেকে না এই রিসেপশনের শাড়িটা বেশি পছন্দ হয়েছিল। ব্লাউজগুলো কেটে আমাকে দিয়ে দিয়েছিল, বিকজ ওরা না এই শাড়িগুলো ওরা পিকো ফলস ওখান থেকেই করে দেয়, মানে অনলি বেনারসি শাড়ি আর কি। তারপর আমরা দেখেছিলাম মায়েদের জন্য শাড়ি, যেটা আমি বিয়ের পর আমি আমার শাশুড়ি মাকে গিফট করব, আর বিকাশ আমার মাকে গিফট করবে। বেশি একটা ক্লিপস নিতে পারিনি, বিকজ এর পরে প্রচুর ভিড় হয়ে গেছিলো, সেরকমভাবে ক্লিপস নেওয়া পসিবল হয়নি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি বিলিং করে। তো এখানে শাড়ি কালেকশন ভীষণ সুন্দর সুন্দর এসছে, বিয়ের কালেকশনগুলো স্পেশালি। তো এগুলো করতে করতে প্রায় 2 ঘন্টা এখানেই হয়ে গেছে আমাদের। তো এখন বাজে 2:30টার উপরে, দেখলাম 2:30টার উপরে না, হ্যাঁ 2:30। তো ভাবলাম আগে খেয়ে নিই। খাওয়া দাওয়াগুলো মানে শপিংয়ের চক্করে আমাদের খাওয়া দাওয়ার টাইমিংগুলো প্রচণ্ড হেক্টিক হয়ে যাচ্ছে। 5টা কোনো সময় 4টা এরকম সময় খাচ্ছি। তো আজকে এখন শাড়ি ওভারঅল আমাদের হয়ে গেল, খাওয়া দাওয়া করে লাঞ্চ করে দেন আমাদের আরও কাজ আছে আদার্স, ওগুলো করবো। শাড়ি পছন্দ তো? আমার পছন্দ, তার মধ্যে দুটো শাড়ি আমিও পরবো। এড়িয়েই আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম। আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো, ইয়েস, বালাজি ভোগ, যেখানে অল টাইম আমরা যাই, আমার ফেভারিট রেস্টুরেন্ট। আজকে প্লেন খাবার অর্ডার দিয়েছিলাম 150 টাকায় 2 জায়গায় ভেজ থালি। এই ভেজ থালিতে তোমরা অনেক কিছু পাবে, রাইস, রুটি, পাঁপড়, 2 রকমের সবজি, ডাল, স্যালাড, চাটনি, রায়তা। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, বেরিয়ে গেছি বাইরে। লাস্ট এতদিন ধরে আমরা এত ফ্রাইড রাইস পোলাও প্লাস হচ্ছে দুর্গাপুজোতে 3 দিন ধরে আমরা এত কিছু খেয়েছি। তো আজকে এই জন্য লাইট খাবার খেলাম। আর এখন যাব হচ্ছে আরও বেশ কিছু, লিস্টিং তো অনেক বড়, দেখি কোথায় যাই, যখন যেটা প্ল্যানিং হচ্ছে সেটাই কিনে নিচ্ছি আর কি। এরপর আমরা সোজা চলে যাই হিলকা রোডে সাগরে। এর আগে ব্লগে আমি শেয়ার করেছিলাম এখানে আমরা ব্লেজার দেখতে এসেছিলাম, যদিও সেখান থেকে নেওয়া হয়নি, আমি পুরনো ব্লগে অলরেডি শেয়ার করে দিয়েছি। আমাদের বিধান মার্কেটে আগারওয়াল থেকে নেওয়া হয়ে গেছিলো ব্লেজারটা প্রি ওয়েডিংয়ের জন্য। তো মেনলি ভেবে রেখেছিলাম এখান থেকে আমরা রিসেপশনের বিকাশের ড্রেসটা নেব। তো 3 পিস দেখতেই এসেছিলাম। তো ফার্স্ট আমরা কাপড় দেখিয়ে নিয়েছিলাম কি কাপড় নেব অ্যান্ড কি কালারে নেব। তো দাদাগুলো খুব সুন্দর করে না গাইড করে দিয়েছিল, অ্যান্ড এদের বিহেভিয়ার আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু পরিয়ে অ্যান্ড সব কিছু দেখিয়ে দিচ্ছিল যে অ্যাকচুয়ালি পরলে পরে কীরকম লাগবে জিনিসটা। যেহেতু ওদিনকে আমার রিসেপশনের শাড়িটা কেনা হয়ে গিয়েছিলো, তো ভেবে রেখেছিলাম যে নেভি ব্লু কালারটাই রিসেপশনের দিন যদি ও পরে, দেন আমাদের ম্যাচিংটা ভালো থাকবে। যাই হোক, এখানে আমরা কাপড় চুজ করে 3 পিসটা কীরকম কী হবে সেটা ডিসাইড করে টাই দেখছিলাম কি কালার টাই নেব।
দুটো কালারের টাই দেখেছিলাম, ব্লু আর রেড। রেডটা বেশি ফুট ছিল, তারপর কাফলিন নিয়ে নিই। সব কিছু ডিসাইড করে আমরা এখানে ওয়েট করছিলাম যে মাপ নিতে আসবে, সে আউটসাইডে ছিল। এখানে আমরা গরম গরম চা পেয়ে গেছি, দেন মাপ নিতেও চলে আসে। মাপ টাপ দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাই শ্রীলেদার্সে রিসেপশনে জুতো নেব বলে আমার। বাট এখানে গিয়ে সেরকম খুব একটা কালেকশন পাইনি। ও জুতো দেখেছিল বাট সেরকম পছন্দ হচ্ছিল না। তারপর সোজা আবার চলে আসি হিলকার রোডে। এখানে বাটা অজন্তা আছে, সেখানে কালেকশন দেখতে এসেছিলাম। বাটাতে ক্লিপস নিতে পারিনি কারণ কোনো কিছু পছন্দই হয়নি, জাস্ট ঢুকে বেরিয়ে চলে এসেছি, এরকম একটা ব্যাপার ছিল। আর অজন্তাতে গিয়ে বেশ কালেকশন আমরা এখানে পেয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একবার এই মাথা থেকে এই মাথা শপিংয়ের জন্য দৌড়চ্ছি, মানে বিয়ের কেনাকাটা করতে গিয়ে অর্ধেক পাগল আমরা সেদিনকেই হয়ে গেছিলাম। 2 জোড়া জুতো নেওয়া হয়েছিল এখান থেকে, একটা ও বিয়ের দিন পরে আসবে, একটা আমাদের বাড়ির থেকে দেওয়া হবে ওকে বিয়ের দিন আর কি আসরে। রিসেপশনের জুতো আমি এখানে দেখেছিলাম বাট সেরকম পছন্দ হয়নি। দেন ও জুতো বিলিং করে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। এত ব্যাগ হয়ে গেছে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছি দুটো ব্যাগ, আমার অবস্থা। আর এই যে ওর হাতে দেখতে পাচ্ছ প্রচুর ব্যাগ আছে। তো এগুলো এখন বাড়িতে রেখে আসবো, দিন আবার বের হবো, কারণ এগুলো যদি বাড়িতে রেখে না আসি নেক্সট দোকানে গেলে পরে কোনো কিছু দেখতেই পাবো না, শান্তি পাবে। বাড়িতে ব্যাগপত্র রেখে আমরা আবার বেরিয়ে পড়ি, যেহেতু এখন অলমোস্ট ঠান্ডা ঠান্ডা প্রায় শুরু হচ্ছে। আমি উপরে জ্যাকেট পরে নিয়েছিলাম, টি শার্টের উপর দিয়ে বিকাশ একটা ফুল শার্ট পরে নিয়েছিল। তারপর এখানে চলে আসি বিধার মার্কেটে যে পাঞ্জাবি দোকানগুলো আছে সেখানটায়। পুজোর আগেও এসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য কেনাকাটা করতে পারিনি। তো আজকে গিয়েই ফার্স্ট পাঞ্জাবি দেখা স্টার্ট করলাম। তো মা বলছিল যে বউ ভাতের দিন যে আমাদের বাড়ি থেকে যাবে তখন তত্ত্বতে একটা পাঞ্জাবি পাজামা দেওয়া হবে, তো সেটা কিনে আনতে। তো এই গ্রিন কালারটা মেনলি যেটাও পরে আছে দেখছি সাইজটা, সেটাই নেওয়া হয়েছিল। অন্য একটি পাশের শপে গিয়েছিলাম, সেখান থেকে এই রেড কালারের যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, খুবই মিষ্টি একটা কালার ছিল, এটা স্পেশালি ও নিয়েছিল আশীর্বাদে পরবে বলে। দেন বিলিং করে আমরা বিধার মার্কেটের ভেতরে চলে আসি। সামনে দেখলাম ফুচকার দোকান, ইচ্ছে করছিল খেতে, আমি এখানে ড্রাই ফুচকা নিয়ে নিয়েছিলাম, ও জল দিয়ে খাচ্ছিল, কিছু আর করার নেই। তারপর একটি শপে চলে আসি আমাদের ফোনের কভারগুলো চেঞ্জ করবো বলে, দুটো কভার নিয়েছিলাম এখান থেকে। এরপর চলে আসি এই দাঁড়াটা দোকানে, এর আগেও দেখেছিলাম এখানে ব্লাউজ অ্যান্ড পিকো ফলস আমি করাতে দিয়ে এসেছিলাম। আর আজকে এসেছিলাম মেনলি গায়ে হলুদে যে শাড়িটা আমি নিয়েছি সেটা পিকো ফলস প্লাস ব্লাউজ বানাতে দেবো বলে। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসি একটা জুয়েলারি শপে। এখান থেকে একজোড়া চুড়ি নিয়েছিলাম মেহেন্দি অনুষ্ঠানে পরবো বলে। আর গায়ে হলুদে পরার জন্য এই ফ্লাওয়ারটা আমার দরকার ছিল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা। তো সেটা সেট নিয়ে বেরিয়ে পড়ি একটা অন্য শপে যাব বলে। প্রি ওয়েডিং শ্যুটের জন্য এই ছাতাটা দরকার ছিল, অনেক খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়েছি। তো অল্প স্বল্প যদিও লেখা ছিল ছাতাটার মধ্যে, কিছু করার ছিল না, পাচ্ছিলামই না, তার থেকে ভালো এটা নিয়ে আমরা মার্কেট থেকে বেরিয়ে পড়েছিলাম। সো ফাইনালি আজকে শপিং কমপ্লিট হলো, প্রচণ্ড হেকটিকই গেল বলা চলে। বিয়ের কেনাকাটা যা আছে 12:30 একটার সময় বেরিয়েছি, এখন অলমোস্ট 10:45 বাজে, মানে বাইরে ঢুকতে ঢুকতে 10টা পার হয়ে যাবে। নেক্সট সানডে আমাদের প্রি ওয়েডিং আছে, তো প্রি ওয়েডিংয়ের লোকেশনটা আমি সেদিনকেই বলে দেবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তারপরে নেক্সট সানডে আবার কালী পুজো, মানে হাতে একদম টাইম নেই। দেন চলে আসছে আমাদের কি মান্থ এটা, অগ্রাণ। অগ্রাণ মাস পড়ে যাবে, এটা তো কার্তিক মাস চলছে। তারপরে অগ্রাণ মাস পড়লে পুরো একদম ধুম লেগে যাবে, কারণ বিয়ে আর বেশি দিন সময় নেই, যেটা বললাম আমি সকালে আর কি। এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ কি তোমাদের আজকের ব্লগটা অনেক অনেক ভালো লেগেছে। হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণে যদি অনেক অনেক ভালো থেকো। আজকে ফ্রাইড রাইস পোলাও কিচ্ছু নিইনি, কারণ লাস্ট আমরা হচ্ছে এতদিন ধরে মানে কন্টিনিউয়াসলি হচ্ছে ব্রেকফাস্ট